বাঁচবে না, আফ্রিদি বাঁচবে না। আমার অনেকটা হাসি পেয়েছে। দেখেন, হয়তো কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কিন্তু আল্লাহ পাক ছেড়ে দেয় না। এটার একটা প্রমাণ হচ্ছে তৌহিদ আফ্রিদি। ব্যক্তি তৌহিদ আফ্রিদির প্রতি আমাদের কোনো রকম অভিযোগ নেই। তৌহিদ আফ্রিদিকে নিয়ে সারা বাংলাদেশের মানুষের একটা সফট কর্নার আছে, তার কন্টেন্টের জন্য, তার ভালো কাজের জন্য। কিন্তু এই ভালো কাজের পেছনে তৌহিদ আফ্রিদির এমন অনেক কর্মকাণ্ড আছে যা হয়তো আপনি জানেন না, আর এর বেশিরভাগের শিকার হয়েছে কন্টেন্ট ক্রিয়েটররা। আমার পরিচিত একটা ছেলে আছে, ইদানিং আজকে এটা সারা ফেসবুকে ভাইরাল, সায়েমের ঘটনা নিশ্চয়ই আপনারা দেখেছেন। সকল টেলিভিশনে আসছে যে কিভাবে আফ্রিদিকে নিয়ে একটা কন্টেন্ট বানানোর কারণে ডিবি অফিসে তুলে নিয়ে আপনার সায়েমকে পিটানো হয়, এবং কি সেই দৃশ্য তৌহিদ আফ্রিদি নিজে ভিডিও করে দেখেছিলেন। কথা বলছি, তৌহিদ আফ্রিদিকে আসলে ক্যান্সারে আক্রান্ত নাকি এটাও নতুন নাটক? সারা বাংলাদেশের মানুষ আমরা প্রথম জানলাম আজকে তৌহিদ আফ্রিদি ক্যান্সারে আক্রান্ত, তার পেশাবের সাথে ব্লাডও যায়। দর্শক, আজকে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি সম্পর্কে যখন তাকে আদালতে তোলা হয়, তার আইনজীবী অদ্ভুত দাবি করে বসেছেন যে তৌহিদ আফ্রিদি লিভার এবং ক্যান্সারে আক্রান্ত। আচ্ছা, এই ঘটনা আজকের আগে সারা বাংলাদেশের মানুষ কেউ জানছেন? মানে এই টাইপের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের যদি একটা পোষা বিড়ালও থাকে, ওইটাও যদি অসুস্থ হয়, এই দেশের মানুষ আমরা মন দিয়া দেখি, কারণ তারা এটা প্রকাশ করে। আজকে আদালত প্রাঙ্গণে আমরা দেখলাম যে তার আইনজীবী বলছেন মামলার ঘটনার সঙ্গে আসামির কোনো সংশ্লিষ্টতা নেই। এটা সত্য বলে ভাই, এটা আপনারা কেমনে আগে আগে সত্য বলতেছেন? গতকালকেও বলছি, এই যে মামলাটা যেটা হয়েছে, এটা তৌহিদ আফ্রিদির যেই মামলার বাদী, তো বাদীও নাকি বলছে যে এই মামলাতে 11 এবং 22 নম্বরে আফ্রিদি এবং আফ্রিদির বাবার যে সংশ্লিষ্টতা, এটা আসলে নাই। তো নাম কিভাবে আসছে? ভুলবশত আসছে। যদি তাদের জামিন দিয়ে দেয় তাহলে বাদীর কোনো রকম আপত্তি নাই। মামলাটা কিন্তু আসলে তৌহিদ আফ্রিদির সাথে কানেক্টেড মামলা না, এটা রাজনৈতিক রোষানলের মামলা। কিন্তু আফ্রিদির বিরুদ্ধে যে মামলাগুলো হওয়া দরকার ছিল, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে তুলে নিয়ে বিভিন্ন সময় নির্যাতন, ডিবি অফিসের মাধ্যমে তাদেরকে শারীরিক মানসিকভাবে হেনস্থা, এই কর্মকাণ্ডগুলোর জন্য তার বিরুদ্ধে হয়তো মামলা হইতে পারত। কিন্তু প্রশ্ন হচ্ছে তার বিরুদ্ধে এই মামলা দায়ের কে করবে, বা এত বড় সাহস কার হবে? কারণ এই সমাজের টাকাওয়ালা মানুষদের প্রতি সবারই ভয় কাজ করে। এখানে আপনার আফ্রিদির আইনজীবী যিনি আছেন, তিনি বলছেন বাদীর অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মী, আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশের নির্বিচারগুলিতে যেই মামলাটা, মানে আফ্রিদি যেই মামলায় গ্রেপ্তার হয়েছে, সেই ভিকটিম নিহত হন। এখানে আসামির কোনো ভূমিকা নেই। শুনানিতে আইনজীবী আরো বলেন যে আফ্রিদি কিডনি জটিলতায় ভুগছেন, তার চিকিৎসা চলমান। অতিরিক্ত হাঁটা চলায় তার প্রস্রাবে ব্লাড আসে। এখন তারা হাঁটে কই ভাই? মানে আফ্রিদিরা কি হাঁটে? মার্সিডিজ চড়ে, বিএমডাব্লিউ চড়ে, ওডি চড়ে। তো বাদীর আইনজীবী ইব্রাহিম খলিল যিনি আছেন, তিনি আবার মানে সরকারের পক্ষ থেকে বা যে আইনজীবী যিনি কাজ করছেন বিপরীত পক্ষে, তিনি আবার বলছেন যে আপনার যে আফ্রিদি যে রোগগুলোর কথা বলছেন, এগুলো কাগজ বানানো যায়। এগুলা চাইলে হাসপাতাল থেকে ভুরি ভুরি রিপোর্ট তৈরি করা, রাতারাতি সবকিছু তৈরি করা যায়। যেহেতু বিষয়টা আদালতে তদন্তাধীন, এক্ষেত্রে টোটাল কাগজপত্র যাচাই বাছাই ছাড়া কোনো ধরনের কথাবার্তা এই মুহূর্তে বলার সুযোগ নেই। তবে আজকে আফ্রিদির আইনজীবী তার জামিন দাবি করেছিল, আদালত তাকে জামিন দেয়নি, রিমান্ড দাবি করেছিল 7 দিন। সম্ভবত সেইখানে 5 দিনের তার রিমান্ড মঞ্জুর হয়েছে। দেখেন, তৌহিদ আফ্রিদি সম্পর্কে আমার সাথে তার কোনো শত্রুতা নাই, মিত্রতা নাই। এজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমরাও কন্টেন্ট নিয়ে কথা বলি, কাজ করি। তবে তৌহিদ আফ্রিদি এবং আরেকটা ছেলের নাম আছে, ওটা যদি সামনে আসে হয়তো আমরা জানবো যে বিভিন্ন সময় শুধুমাত্র জুলাই আগস্ট অভ্যুত্থানে না, এদের বিরুদ্ধে অথবা রাঘব বোয়ালদের বিরুদ্ধে যখন আমরা কথা বলি, আমাদের অনেক কন্টেন্ট প্রেসার দিয়ে কিন্তু আমাদের থেকেও ডিলিট করানো হয়েছে 5 আগস্টের আগে। এরকম অনেক কন্টেন্ট আমি নিজেও ডিলিট করছি রাঘব বোয়ালদের বিরুদ্ধে, বা রাঘব বোয়াল টাইপ কোম্পানির কোন এমডিদের বিরুদ্ধে যখন নিউজ করছি। টেকনিক্যালি প্রশাসন থেকে হোক অথবা হ্যাকারদের মাধ্যমে হোক, আমাদের কিন্তু প্রেসার ক্রিয়েট করা হয়। আপনি হয়তো ভাবেন যে ভাই এটা নিয়ে কথা বলেন না, ওইটা নিয়ে বলেন না। কেমনে বলবো ভাই, পরিস্থিতি সবার এরকমই থাকে। তবে আমার দেখা মনে হয় নাই তৌহিদ আফ্রিদি কোনো অ্যাঙ্গেলে যে তার কিডনি আছে ডিস্টার্বে, তার ক্যান্সার হয়ে গেছে, তার লিভার ডিস্টার্ব হয়ে গেছে, মানে এই পর্যন্ত জানলামই না। আর আজকে যেই টাইমে জানছি, এগুলো আমাদের বিশ্বাস হয় না। তারপরেও হইতে পারে রোগের বিষয়, উপর দিয়া বোঝা যায় না। বাট বিষয়টা যেন সুষ্ঠু তদন্ত করে যে আসলেই সে রোগী কিনা। এখন এই রোগের কথাটা কেন আসছে? কারণ তার রিমান্ডের একটা ইস্যু আসছিল এখানে। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তার কিন্তু রিমান্ড হয় না, বাট আদালত সম্ভবত তার 5 দিনের রিমান্ড দিয়েছে। দেখা যাক আসলে কি হয়। তবে তৌহিদ আফ্রিদিদের
খারাপ দিন শুরু হয়ে গেছে। ভালো থাকুন।